আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমি সাজিদুল মণ্ডল। আজকের আলোচনার বিষয় মহাশ্বেতা দেবী এবং মক টেস্ট এবং কটি প্রশ্ন 50টি প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট এবং বাছাইকৃত প্রশ্নগুলো আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, প্রথম প্রশ্ন আমি শুরু করছি। তার আগে জানিয়ে রাখি ভিডিওটি আপনারা পুরোটা দেখুন, তাহলে অন্তত মহাশ্বেতা থেকে আপনারা ধারণা করতে পারেন যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রথম যে প্রশ্নটি 1939 খ্রিস্টাব্দে খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায় কোন রচনা প্রকাশের মধ্য দিয়ে মহাশ্বেতা দেবী সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? ভীষণ ইম্পর্টেন্ট আত্মপ্রকাশ, বা উত্তরটা দেখে নিই আমরা। রবীন্দ্রনাথের ছেলেবেলা, এবং এই রচনার মধ্য দিয়ে কিন্তু তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন। তাহলে সাহিত্য জগতে কে? মহাশ্বেতা দেবী আত্মপ্রকাশ করছেন কোন? আবার যদি পরীক্ষা যায় যে কোন পত্রিকা, তাহলে বলতে হবে রংমশাল পত্রিকা। তাহলে কত সালে? 1939 সালে। এবং খগেন্দ্রনাথ সেন সম্পাদিত যে পত্রিকা রংমশাল, সেই পত্রিকার মধ্য দিয়ে। পরের প্রশ্ন দেখুন, মহাশ্বেতা দেবী তার সুমিত্রা দেবী ছদ্মনামে কোন পত্রিকায় বেশ কয়েকটি রঙ্গ ব্যঙ্গ ধর্মী গল্প রচনা করেন? আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর সচিত্র ভারত। এবং তাহলে আমরা পেলাম সুমিত্রা দেবী। এটি কিন্তু মহাশ্বেতা দেবীর একটি ছদ্মনাম। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর প্রথম গ্রন্থ যেটি হচ্ছে জীবনী গ্রন্থ কোনটি? এবং এই গ্রন্থটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে আপনারা দেখুন 3 নম্বর প্রশ্ন, উত্তরটি হচ্ছে ঝাঁসি রানী। তাহলে আমরা আরেকটি প্রশ্ন এখান থেকে পেলাম যে মহাশ্বেতা দেবীর প্রথম গ্রন্থ কোনটি, যেটি কিন্তু জীবনী গ্রন্থ, এবং এটি 1956 সালে প্রকাশিত হয়, এবং উত্তর কিন্তু ঝাঁসির রানী। মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস কোনটি? উত্তর করার চেষ্টা করুন আপনারা। উত্তর নটি। তাহলে আমরা মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসও পেয়ে গেলাম যে নটি, এবং তার ছদ্মনাম কিন্তু পেয়েছি সুমিত্রা দেবী। মহাশ্বেতা দেবীর স্মৃতিচারণামূলক বা আত্মজৈবনিক উপন্যাস কোনটি? অপশনগুলো আপনারা দেখুন। উত্তর বায়োস্কোপের বাক্স। পরের প্রশ্ন একটু অন্য ধরনের, আপনারা দেখুন প্রশ্নটি, বাম দিক ও ডান দিক মেলান মহাশ্বেতা দেবীর জীবনী গ্রন্থ ও উপন্যাসের পত্রিকা প্রকাশ, অর্থাৎ আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। এবং এখানে আমরা অপশনগুলো রয়েছে, এবং কোন অপশনটি ঠিক হবে আমি পরে জানিয়ে দিচ্ছি। আপনারা আপাতত প্রশ্নটি দেখুন। দেখুন, ঝাঁসি রানী, নটি, 1084 মা আর অরণ্যের অধিকার, এখানে 4টে উপন্যাস, এবং কোন পত্রিকায় তারা প্রকাশিত হয়েছে বাম এবং ডান দিক মেলাতে হবে। বেতার জগৎ পত্রিকা, প্রসাদ পত্রিকা, সাপ্তাহিক দেশ পত্রিকা আর হুমায়ুন কবির সম্পাদিত চতুরঙ্গ পত্রিকা। এতগুলো বিষয়কে আপনাদের মিলিয়ে নিয়ে উত্তর করতে হবে। আমি উত্তরটি আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, উত্তরটি হচ্ছে 6-এর খ। এই 6-এর খ অনুযায়ী আপনারা উত্তরটি মিলিয়ে নেবেন একবার। বাম দিক ও ডান দিক মেলান। আরও একটি প্রশ্ন, মহাশ্বেতা দেবীর উপন্যাসের প্রকাশকাল। এবার আমরা প্রকাশকাল অনুযায়ী মহাশ্বেতা দেবীর উপন্যাস সম্পর্কে একটি লিস্ট দেখছি। দেখুন, নটি, 1084 মা, অরণ্যের অধিকার এবং তিতুমির। তাহলে এবং প্রত্যেকটা এখানে দেখুন সাল দেওয়া আছে, এই সালগুলো অনুযায়ী কোনটি হবে আপনারা একবার মেলানোর চেষ্টা করুন। উত্তর আপনাদের জানিয়ে দিচ্ছি, গ। মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসটি মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী অবলম্বনে রচিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং আমি একটি এই ধরনের ভিডিও বানাবো, বিশেষ করে শর্ট ভিডিও, যেখানে থাকবে আমাদের বিভিন্ন সাহিত্যিক তাদের জীবন, বিশেষ করে বিদ্যাসাগর, মাইকেল, এদের জীবন নিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে সেই বিষয়টি নিয়ে। তো আপনারা এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করুন। উত্তর জন্ম যদি তব, অর্থাৎ তাহলে আমরা পেলাম জন্ম যদি তব। এই যে উপন্যাস, এটি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী নিয়ে লেখা। কিন্তু মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসে সুরেশ সিং এর দ্য ডাস্ট স্টর্ম অ্যান্ড দ্য হ্যাঙ্গিং মিস্ট গ্রন্থের প্রভাব পড়েছে? আপনারা দেখুন। উত্তর অরণ্যের অধিকার। এবং অরণ্যের অধিকার যেহেতু তার একটি জনপ্রিয় উপন্যাস, পাশাপাশি 1084 মাও একটি জনপ্রিয় উপন্যাস, অর্থাৎ নকশাল আন্দোলন কেন্দ্রিক উপন্যাস, এই দুটি উপন্যাস সম্পর্কে আপনাদের কিন্তু একটু ভালো করে জানতে হবে।
পরের প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের জীবন কাহিনী এবং সিপাহী বিদ্রোহ নিয়ে রচিত মহাশ্বেতা দেবীর প্রথম গ্রন্থ ঝাঁসি রানীর প্রকাশকাল কত? উত্তর করার চেষ্টা করুন। উত্তর ক 1956। তাহলে আমরা পেলাম যে এটি কিন্তু জীবনী গ্রন্থ এবং এই গ্রন্থে ঝাঁসি রানী এই গ্রন্থে কিন্তু সিপাহী বিদ্রোহ এবং তার সঙ্গে সঙ্গে তার জীবন কথা কিন্তু বর্ণিত হয়েছে এবং এটি 1956 সালে। পরে আরও একটি প্রশ্ন আমরা দেখে নেব। এখানে প্রশ্নগুলো একটু বড়। বাম দিক ও ডান দিক মেলান এবং বিভিন্ন আন্দোলনের নেতা জীবন কাহিনী নিয়ে মহাশ্বেতা দেবীর উপন্যাস। আমরা একটু দেখে নিই। দেখুন, বাম দিক ডান দিক, এখানে অনেকটা বড় প্রশ্নটি। আমাদের একটু প্রশ্নগুলো আপনাদের পড়ে শোনায়, তাহলে বুঝতে পারবেন। মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস। সান্তাল শুল বা সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানহুর জীবন অবলম্বনে রচিত উপন্যাস। ওয়াহাবি আন্দোলন ও ওয়াহাবি আন্দোলনের নেতা তিতুমির, যার প্রকৃত নাম মীর নিসার আলী, এর জীবন কাহিনী অবলম্বনে রচিত উপন্যাস। আর একাদশ শতকের অবহেলিত কৈবর্ত বা বরেন্দ্র বিদ্রোহের নেতা পাল কর্মচারী দিব্যের জীবন কাহিনী অবলম্বনে রচিত উপন্যাস। তাহলে এই যে চারটে জীবন কাহিনী, এবং তাহলে কোন কোন উপন্যাসগুলো রচিত হয়েছে, তাহলে এখানে আমরা পাচ্ছি হুলমাহা, তারপরে তিতুমির, তারপরে কৈবর্ত খণ্ড আর অরণ্য থেকে। অর্থাৎ এই যে উপন্যাসগুলোর কাদের কাদের জীবন কাহিনী নিয়ে বা কোন কোন ঘটনা নিয়ে রচিত, তার একটা জাস্ট লিস্ট এখানে আছে এবং সেটা আপনাদের উত্তর করতে হবে। উত্তরটি আমি জানিয়ে দিচ্ছি, ঘ। আরেকটি প্রশ্ন চলে যায়, কোন উপন্যাস দুটির উপাদান মহাশ্বেতা দেবী মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য থেকে সংগ্রহ করেছেন? তাহলে আমরা মঙ্গল কাব্য অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য পাচ্ছি। দেখুন, উত্তর করার চেষ্টা করুন। উত্তর ব্যাদখণ্ড এবং বেনেবৌ, এই দুটি উপন্যাসের কিন্তু আমরা কাহিনী পাচ্ছি কোথা থেকে? মহাশ্বেতা দেবীর চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী থেকে। তাহলে এই যে মহাশ্বেতা দেবী, তাহলে চণ্ডীমঙ্গলের কাহিনী নিয়ে কিন্তু এই ব্যাদখণ্ড এবং বেনেবৌ এই উপন্যাস দুটি কিন্তু রচনা করছেন। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসে সুজাতা, ব্রতী, দিব্যনাথ প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? ভীষণ ইম্পর্টেন্ট একটি উপন্যাস এবং এই উপন্যাসটি কিন্তু পরীক্ষায় দিতেই পারে, কারণ এই উপন্যাসটি সম্পর্কে আপনারা একটু বিস্তারিতভাবে জানবেন। 1084 মা। মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসে রাজস্থানের বাঞ্জারা জাতির জীবন চর্চা ফুটে উঠেছে? উত্তর করার চেষ্টা করুন। উত্তর মধুরে মধুর। আরেকটি প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন দেখুন, বাম দিক ও ডান দিক মেলান মহাশ্বেতা দেবীর উপন্যাসের প্রকাশকাল। আবার প্রকাশকাল অনুযায়ী এটা প্রশ্নটা অন্তত টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনারা উত্তর করার চেষ্টা করুন। দেখুন, প্রশ্নটা দেখে নিন এবং উত্তর করার চেষ্টা করুন আপনারা। ক। আরও একটি আমরা মহাশ্বেতার দেবীর বিভিন্ন উপন্যাসের মূল বিষয়বস্তু নিয়ে তার সঙ্গে এই যে বিষয়বস্তু এবং তার সঙ্গে এই দিকটা মেলাতে, উপন্যাসগুলো মেলাতে মিলিয়ে একটা ছক রয়েছে। দেখুন, এই উপন্যাসে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তরপ্রদেশের কাশী গাওয়ার সমাজ, তারপরে কালপট 20 শতকের প্রথমার্ধের চিত্র ফুটে উঠেছে। এই উপন্যাসটি নৃত্যশিল্পীদের জীবন, রোমাঞ্চ ও সংগ্রাম অবলম্বনে রচিত। এই উপন্যাসটি সার্কাস জীবনের শিল্পীদের জীবন, রোমাঞ্চ ও সংগ্রাম অবলম্বনে রচিত এবং এই উপন্যাসে প্রকৃত চ্যাম্পিয়ন ও সার্কাস শিল্পী অজিত বোসের নানান প্রতিকূলতার পরেও সার্কাসে কামব্যাকের চিত্র ফুটে উঠেছে। তাহলে এই যে ঘটনাগুলো, এর মধ্যে তাহলে কোন উপন্যাসের সঙ্গে মিলে যায় এবং মিলে গিয়ে আপনারা উত্তরটি আপনারা করুন। উত্তর খ। মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসে একজন বাইজির জীবনকে কেন্দ্র করে ত্রিকোণ প্রেমের কাহিনী ফুটে উঠেছে? অপশনগুলো আপনারা দেখতে থাকুন। উত্তর লাইলি আসমানের আয়না। আরেকটি প্রশ্ন একই টাইপের, একটু আপনাদের কাজে আসবে। দেখুন, নিচের কোন উপন্যাসগুলি মহাশ্বেতা দেবীর নকশাল আন্দোলনকে কেন্দ্র করে রচিত উপন্যাস নয় কিন্তু, বা নিচের কোন উপন্যাস দুটি মহাশ্বেতা দেবীর তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে রচিত উপন্যাস? অপশনগুলো আপনারা দেখতে থাকুন, আমি উত্তর জানিয়ে দিচ্ছি। উত্তর ঘ, স্বেচ্ছা সৈনিক এবং বন্দোবস্তি, এই দুটি উপন্যাসের কিন্তু কাহিনী কি তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে রচিত। তাহলে আপনারা পেয়ে গেলেন একটি
অন্য ধরনের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটি? উত্তর করুন। কি বসন্তে কি শরতে? বাম দিক এবং ডান দিক আবার মিলান। মহাশ্বেতা দেবীর গল্প গ্রন্থে গল্পের সংখ্যা অনুযায়ী দেখতে থাকুন আপনারা এবং কোনটি হবে আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর গ, আপনারা মিলিয়ে নিন। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর রুদালি গল্পগ্রন্থ অবলম্বনে 1993 খ্রিস্টাব্দে ওই একই নামে একটি হিন্দি চলচ্চিত্র নির্মিত হয়। এই গল্পগ্রন্থে মোট কটি গল্প রয়েছে? তিনটি। মহাশ্বেতা দেবীর সুমিত্রা দেবী ছদ্মনামে রচিত প্রথম ছোট গল্প কোনটি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর মরা চিঠি। পরের প্রশ্ন চলে আসি আমরা, মহাশ্বেতা দেবীর সুমিত্রা দেবীর ছদ্মনামে রচিত শেষ ছোট গল্প কোনটি? উত্তর বন্ধু বিচ্ছেদ। মহাশ্বেতা দেবী তার নদী কথা 1968 নামক অনুবাদ গ্রন্থটি কার সঙ্গে যুগ্মভাবে রচনা করেন? উত্তর লীলা মজুমদার। মহাশ্বেতা দেবীর 1084 মা নামক রাজনৈতিক উপন্যাস অবলম্বনে 1998 খ্রিস্টাব্দে কোন চলচ্চিত্র পরিচালক 1084 কি মা নামে একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন? উত্তর গোবিন্দ নিহালনি। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবী কত খ্রিস্টাব্দে কোন উপন্যাসের জন্য ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন? উত্তর 1979 খ্রিস্টাব্দে অরণ্যের অধিকার নামক ঐতিহাসিক উপন্যাসের জন্য। মহাশ্বেতা দেবী কত খ্রিস্টাব্দে কোন উপন্যাসের জন্য ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর 1996 খ্রিস্টাব্দে 1084 মা নামক ঐতিহাসিক রাজনৈতিক উপন্যাসের জন্য। রাজনৈতিক উপন্যাসের জন্য। পরের প্রশ্ন চলে আসি আমরা, ভারতের জাতীয় জীবনে উপজাতিদের ন্যায়সম্মত ও সম্মানজনক স্থান অর্জনের দাবিতে শিল্পকলা ও আন্দোলনের মাধ্যমে সহানুভূতি সংগ্রাম চালানোর জন্য মহাশ্বেতা দেবী কত খ্রিস্টাব্দে রামন ম্যাগসেসে পুরস্কার বা রামন ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? উত্তর 1997 খ্রিস্টাব্দে। নিচের কোন কোন পত্রিকায় মহাশ্বেতা দেবীর সাংবাদিকতা ও তদন্তধর্মী প্রতিবেদন ও সাময়িকী প্রকাশিত হয়নি কিন্তু মাথায় রাখতে হবে? উত্তর চতুরঙ্গ ও বেতার জগৎ, এই দুটি পত্রিকায়। এবার আমরা শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন। প্রশ্নটা অনেকটা বড়, আপনাদের একটু শুনতে হবে। দেখুন, মহাশ্বেতা দেবী 1926 অধুনা বাংলাদেশের ঢাকা শহরে নিজের মাতুলালয়ে এক শিক্ষিত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং 2016 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার বেল ভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে শবর জননী বা শবর মাতা আখ্যা দেওয়া হয়। একটি অপশন। 2 নম্বর অপশন, মহাশ্বেতা দেবীর পিতা মনীষ ঘটক ছিলেন কবি ও সাহিত্যিক এবং মাতা ধরিত্রী দেবী ছিলেন সাহিত্যিক ও সমাজকর্মী। তার এক কাকা ঋত্বিক ঘটক ছিলেন একজন খ্যাতিমান সাহিত্যিক ও বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। মহাশ্বেতা দেবীর ডাক নাম ছিল খুকি। তিনি মনীষ ঘটকের বাবা বা পিতা না বলে বাপি বলে ডাকতেন। তাহলে তিনি মনীষ ঘটককে বাবা বা পিতা না বলে বাপি বলে ডাকতেন। বিজন ভট্টাচার্য এবং মহাশ্বেতা দেবীর একমাত্র পুত্র নবরণ ভট্টাচার্য ছিলেন ভারতীয় নাট্যসংঘ আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক। এবং লাস্ট অপশনটা দেখুন, মহাশ্বেতা দেবীর বাল্যকাল ঢাকা ও মেদিনীপুরে তার পিতা মনীষ ঘটকের চাকরি সূত্রে অতিবাহিত হয়। লেখিকা লাইলি আসমানের আয়না উপন্যাস অবলম্বনে সংঘর্ষ এবং রুদালি গল্পগ্রন্থ অবলম্বনে রুদালি নামের
দুটি হিন্দি চলচ্চিত্র নির্মিত হয়। এই যে এতগুলো অপশন, অর্থাৎ এই যে 4টি অপশনের মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ আপনাদের নির্ণয় করতে হবে, এবং এখানে সেই জায়গাটা কিন্তু রয়েছে, এবং উত্তরটি আপনাদের জানিয়ে দিই। ক। তাহলে প্রথম দুটো কিন্তু শুদ্ধ, তারপরেরটি অশুদ্ধ, তারপরেরটি আবার শুদ্ধ। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর যমুনা কি তীর এবং মধুরে মধুর উপন্যাস দুটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1958 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর কবি বন্দঘটিগাইর জীবন ও মৃত্যু উপন্যাসটি 1967 খ্রিস্টাব্দে 9 মে কলকাতার চতুষ্পর্ণা প্রকাশনা সংস্থা প্রকাশের আগে 1967 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর চতুষ্পর্ণা পত্রিকায়। খ। চিনিবাস, তারপরে রূপসী বাগদি প্রমুখ মহাশ্বেতা দেবীর কোন বিখ্যাত ছোট গল্পের চরিত্র? বান। দেখুন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? বায়েন গল্পে ডোম সম্প্রদায়ের কথা, শিকার গল্পে ওরাও সম্প্রদায়ের কথা, সাজ সকালের মা গল্পে পাখমারা সম্প্রদায়ের কথা, আর দ্রৌপদী গল্পে ওঝা সম্প্রদায়ের কথা। তাহলে আপনারা দেখুন নিচের কোনটি সঠিক নয় এই বিকল্পটি। উত্তর দ্রৌপদী গল্পে ওঝা সম্প্রদায়ের কথা আছে, এটি কিন্তু সঠিক নয়। মহাশ্বেতা দেবীর কোন গল্পে পেশাদারী সম্প্রদায় ভাড়াটে কাদুনিদের কথা আছে? উত্তর করুন। উত্তর ধৌলি। নকশাল আন্দোলনের পটভূমিতে কোন গল্পটি লেখা হয়েছে? গল্প, কিন্তু উপন্যাস আমরা জানি 1084 মার্ক, কিন্তু গল্প। উত্তর রুদালি। কোথাও হর্ষি কোথাও দীর্ঘে আছে, এটা নিয়ে ফ্যাক্ট নয়। একটি গরুকে কেন্দ্র করে লেখা মহাশ্বেতা দেবীর গল্পের নাম কি? তাহলে একটি গরু হচ্ছে এই গল্পের মেন হচ্ছে কেন্দ্রবিন্দু। উত্তর ন্যায়াদোষ। পরের প্রশ্ন, জঙ্গলের প্রতি আদিম অধিবাসীদের এক গভীর প্রেমের চিত্র ফুটে উঠেছে কোন ছোট গল্পে? সংরক্ষণ। কঙ্কাল ব্যবসার সঙ্গে জড়িত মানুষের জীবনকে মহাশ্বেতা দেবী কোন গল্পে তুলে ধরেছেন? পিণ্ডদান এই গল্পে। মহাশ্বেতা দেবীর কিসের ব্যবসা করে স্বাবলম্বী হতে চেয়েছিলেন? উত্তর রং সাবানের। তিনি এই ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে চেয়েছিলেন। সার্কাসের কুশীলবদের নিয়ে মহাশ্বেতা দেবী কোন উপন্যাসটি লেখেন? উত্তর দেখুন প্রেমতারা। তবে মাইকেল মধুসূদন দত্তের জীবনী অবলম্বনে জন্ম যদি তব কিন্তু উপন্যাস লিখেছে, অলরেডি সেটা নিয়ে একটি প্রশ্ন রয়েছিল আমাদের। কোন উপন্যাসে মহাশ্বেতা দেবী যেন নিজের কথাই বলেছেন, অথবা মহাশ্বেতা দেবীর স্মৃতিচারণামূলক বা আত্মজৈবনিক উপন্যাস কোনটি? উত্তর বায়োস্কোপের বাক্স। যদিও এই ধরনের প্রশ্নটা প্রথম এই স্মৃতিচারণামূলক এই প্রশ্নটা ছিল, কিন্তু এখানে নিজের কথায় নিজে বলেছেন, একটু অন্য ধরনের রাখা হয়েছে এর জন্য। মহাশ্বেতা দেবী কোন জেলাকে ভারতবর্ষের দরিদ্রতম জেলা বলে মনে করতেন? উত্তর পালামো। বর্গী আক্রমণ আক্রান্ত বাংলার আর্থ সামাজিক ও রাজনৈতিক ইতিহাস ব্যক্ত হয়েছে কোন উপন্যাসে? তাহলে এটি তো জন্ম যদি তবে, এটি তো অলরেডি মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে। তাহলে বাকি তিনটে থাকলে আপনার অপশন উত্তর করার চেষ্টা করুন। উত্তর আধার মানিক। আদিবাসী জনগণের অনেক উন্নতিকল্পে যুক্ত থাকার জন্য আদিবাসী জনতা মহাশ্বেতা দেবীকে কোন নামে ডাকত? উত্তর মারাংদাই। কি বসন্তে কি শরতে গল্পগ্রন্থের মোট গল্প সংখ্যা কত? 9টি। মহাশ্বেতা দেবী রচিত গল্পগ্রন্থগুলির মধ্যে নিম্নলিখিত কোনটি কিশোর সাহিত্য নয়? উত্তর ইটের পর ইট। এটি কিশোর সাহিত্য নয়, কিন্তু বাকি এগুলো কিন্তু পথ চলি আনন্দে, তারপরে বাঘা শিকারী আর তুতুল, এগুলো কিন্তু একেবারে কিশোরদের জন্য। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মহাশ্বেতা দেবীর উপন্যাস নয়? উত্তর আপনারা দেখুন অপশনগুলো। উত্তর দময়ন্তী। মহাশ্বেতা দেবীর বাংলা অনুবাদ
গ্রন্থের সংখ্যা কত? 8টি। পরের প্রশ্ন, মহাশ্বেতা দেবীর রচিত একমাত্র নাট্যগ্রন্থ কোনটি? এটি কিন্তু পরীক্ষা আসতে পারে, আপনাদের বলে রাখলাম। উত্তর 1084 ও অন্যান্য নাটক। এটি কিন্তু মহাশ্বেতা দেবীর একমাত্র নাট্যগ্রন্থ। এই যে উত্তরমালাটি এখানে রাখা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন টোটালে। এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। কে কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।